আসসালামু আলাইকুম। স্ক্রিনে আপনারা যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটের মাধ্যমে আপনার বিরুদ্ধে সৌদি আরবে যদি কোনো জরিমানা থাকে তাহলে আপনারা সকল জরিমানা এই ওয়েবসাইটের মাধ্যমে চেক করতে পারেন। এই বিষয় নিয়ে অ্যাকচুয়ালি আমি অনেকেই দেখেছি যে এই ওয়েবসাইট নিয়ে পোস্ট করার জন্য অনেকেই পোস্ট করেছেন, অনেকেই ব্লগিং করেছেন যে এই ওয়েবসাইটের মাধ্যমে সকল জরিমানা আপনি চেক করে নিতে পারেন। আর আমি যদি আমার দিক থেকে বলি তাহলে আমি বলবো যে সম্পূর্ণ ভুল ধারণা এটা। আপনারা জানেনই না যে অ্যাকচুয়ালি এই ওয়েবসাইটের মাধ্যমে কি কি চেক করা যায়। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা শুধুমাত্র ট্রাফিক ভায়োলেশন, মাস্কের জরিমানা এবং করোনার যে জরিমানা অথবা হুকুমত থেকে যে বিধি দেওয়া হয়েছে, যেগুলো নিষেধ করা হয়েছে এবং এগুলো করলে আপনার জরিমানা আসবে, এই জরিমানাগুলোই শুধুমাত্র এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা চেক করে নিতে পারেন। এখন সাপোজ ধরুন আপনার সিম কোম্পানি থেকে কোনো সিম আপনি নিয়েছেন অথবা অন্য কেউ নিয়ে আপনার অ্যাকাউন্টে আপনার ইকামার উপরে সিম চালাচ্ছে, সেখানে কোনো বিল পেমেন্ট বাকি আছে, এটা কিন্তু কোনো জরিমানা না। মনে রাখবেন, এটা জরিমানা না, এটা হচ্ছে যে আপনার বিল পেমেন্ট বাকি। বিল পেমেন্টটা বাকি সিস্টেমটা কি? সেটা হচ্ছে যে আপনি একটা প্রোডাক্ট, মানে সাপোজ ধরুন আপনি কোনো মার্কেট থেকে একটি মোবাইল কিনেছেন, তারপরে ধরুন আপনি অথবা অন্য যে কোনো একটি প্রোডাক্ট আপনি কোনো মার্কেট থেকে নিয়েছেন, নেওয়ার পরে সেটার বিল আপনি পরিশোধ করেন নাই। ঠিক সিম কোম্পানি এরকম, সিম কোম্পানি আপনি ইনস্টলমেন্টে আপনি একটা প্যাকেজ নিয়েছেন এবং সেই প্যাকেজের বিলটা আপনি পরিশোধ করেন নাই, কিংবা আপনার এগেইনস্টে কেউ ব্যবহার করছে, সেটার বিল পরিশোধ করেন নাই। এই যে বিল না পরিশোধ করার যে আপনার অ্যামাউন্টটা আছে, আপনার আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ করা আছে কিনা যে আপনি কোনো বকেয়া বিল বাকি আছে অথবা কোথাও আপনার সাথে লেনদেন আছে কিনা, সেটা আপনি কিভাবে চেক করবেন? এবং এই চেকিং সিস্টেমটা কিন্তু অন্য ওয়েবসাইটের মাধ্যমে। এখন দেখা গেছে যে আপনি কোনো সিম কোম্পানিতে আপনার বিল বাকি আছে অথবা কোনো কোম্পানিতে আপনার বিল বাকি আছে, সেই বিল আপনি পরিশোধ করেন নাই, সেটা যদি হুকুমতে মামলা দায়ের করে থাকে তাহলে আপনি নাফিদ ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনি চেক করে নিতে পারেন। এই বিষয়ে আমি ভিডিও করার চেষ্টা করব। আর যদি মামলা না করে থাকে, সাপোজ আপনার বিরুদ্ধে মামলা করে নাই, তাহলে কিন্তু আবার অন্য কোনো সিস্টেমের মাধ্যমে আপনাকে চেক করে বের করতে হবে যে আপনার ইকামার উপরে কোনো প্রোডাক্ট নেওয়া আছে কিনা এবং সেই প্রোডাক্টের টাকা পরিশোধ করা হয়েছে কিনা কিংবা বাকি আছে কিনা। এখন এগুলো যদি চেক করতে যান একবারে সর্বসাকুল্যে আমি বলতে পারি আমাদের কাছে আপনাকে আসতে হবে। আমরা এগুলো সর্বসাকুল্য একেবারে আপনাকে ডিপলি চেক করে দিতে পারবো। কিন্তু হুকুমাতে যদি মামলা দায়ের করা হয়ে যায় তাহলে আপনি আফসারের মাধ্যমে চেক করতে পারবেন, আপনার ট্রাভেল ব্যান চলে আসবে। আর যদি আপনার মামলা দায়ের করে থাকে তাহলে আপনি আরেকটি সিস্টেম আছে, সেটা হচ্ছে নাজিজের মাধ্যমে আপনি চেক করতে পারবেন। আরও একটি সিস্টেম আছে নাফিদের মাধ্যমে আপনি চেক করতে পারবেন। এখানে তিনটা সিস্টেম আছে, সিস্টেমের অভাব নেই। কিন্তু অ্যাকচুয়ালি বুঝতে হবে যে কোন কাজে কোন সিস্টেম এবং কোন ওয়েবসাইট ব্যবহার করতে হয়। যাই হোক, আমি যেহেতু এখন ইফা ওয়েবসাইট নিয়ে কথা বলতেছি, এই ইফা ওয়েবসাইটটা আপনি কিভাবে ব্যবহার করবেন, এখানে আপনি কিভাবে চেকিং করবেন সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। সাপোজ অনেকের হতে পারে ট্রাফিক ভায়োলেশন, কোনো বলদিয়া থেকে জরিমানা, এগুলো হতে পারে না, এগুলো আপনারা কিভাবে চেক করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনাদের মোবাইলে থাকা গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে এখানে সার্চ বারে আপনারা টাইপ করবেন EFAA.SA লিখে, তারপর আপনারা সার্চ করে নেবেন। সার্চ করে নেওয়ার পরে আপনাদের সামনে এমন একটি পেজ চলে আসবে। তো এই পেজটি কিন্তু আরবিতে আসবে। এখন আপনারা এই পেজটিকে ইংলিশ করার জন্য এখানে 3টি লাইনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে EN নামে যে অপশনটি আছে, এই অপশনে ক্লিক করার পরে আপনাদের পেজটি আরবি থেকে ইংরেজিতে চলে আসবে। এখানে এই যে ওয়েবসাইটটি আছে, এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি জরিমানা চেক করতে পারবেন। আমি আগে থেকেই বলে নিচ্ছি, এখনকার সিস্টেম অনুযায়ী শুধুমাত্র সৌদি আরবের হুকুমতের যে বিধিনিষেধ আছে এবং যেগুলো অমান্য করলে আপনার জরিমানা আসবে, সেই জরিমানাগুলো এই ওয়েবসাইটে আপনি চেক করতে পারবেন।
আর অন্যান্য যেগুলো জরিমানা, এগুলোকে অ্যাকচুয়ালি আমি আগেই বলেছি যে জরিমানা বলা হয় না, এগুলোকে বলা হয় আপনার পণ্য কিনেছেন অথবা আপনি প্রোডাক্ট নিয়েছেন, প্রোডাক্টের টাকা আপনি দেননি, সেটা ভিন্ন হিসাব, সেটা অন্য ওয়েবসাইটের মাধ্যমে চেক করতে হয়। যাই হোক, এখানে সর্বপ্রথমে আপনি আপনার ইকামা নাম্বারটি টাইপ করে নেবেন। তারপর এখানে দেখা যাচ্ছে দুইটি ঘর আছে। তো এই দুইটি ঘরের মধ্যে এই ঘরের মধ্যে আপনি আপনার ডেট অফ বার্থ যেটা আছে সেটা সিলেক্ট করে নেবেন। এখানে আরও একটি বিষয় খেয়াল রাখবেন, এখানে যে জি লেখাটা আছে, এখানে যদি এস থাকে তাহলে এখানে ক্লিক করে জি করে নেবেন, মানে আপনার ইংরেজি সাল অনুযায়ী আসবে। সো এখানে ক্লিক করে আমি আমার ডেট অফ বার্থটা টাইপ করে নিচ্ছি, 1975 অ্যান্ড 3 মার্চ। ওকে, এখন ইনকোয়ারিতে আমি ক্লিক করব। ইনকোয়ারিতে ক্লিক করার পরে এখানে আমার মোবাইলে একটি কোড যাবে। সো এই কোডটি এখানে টাইপ করে নিতে হবে। আপনারাও ঠিক সেম আপনাদের সিস্টেম হবে যে আপনার মোবাইলে একটি কোড যাবে। সো এখানে দেখতে পাচ্ছেন আমার মোবাইলে কোডটি চলে আসছে 3385। আমি কোডটি টাইপ করে নিলাম, টাইপ করে নিয়ে এখানে কনফার্মে ক্লিক করে নিলাম। কনফার্মে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার নামে ট্রাফিক ভায়োলেশন আছে এবং এই ট্রাফিক ভায়োলেশনটা এখানে শো করতেছে। এখন সাপোজ এখানে দেখতে পাচ্ছেন একটা আই লোগো আছে, মানে চোখের মতো একটা লোগো আছে। এখানে যদি আপনি ক্লিক করেন, জাস্ট এখানে টিকমার্ক করে জাস্ট আই লোগোতে ক্লিক করুন। ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন যে আপনার ডিটেলস, মানে কি কারণে, কোথায়, কিভাবে আপনার এই জরিমানাটা আসছে সেটা এখানে আপনি চেক করে নিতে পারেন। এখানে আরও একটি সিস্টেম আছে, সেটা হচ্ছে যে আপনি 3টি লাইনে ক্লিক করুন। ক্লিক করার পরে এখান থেকে লগ ইনে ক্লিক করুন, ইন্ডিভিজুয়াল অ্যান্ড বিজনেসে ক্লিক করুন। তারপরে এখানে আপনার নাফাজ আসবে, আপনি নাফাজে এখানে 3টি লাইনে ক্লিক করে আবার এটাকে ইংলিশ করে নিন। ইংলিশ করে নেওয়ার পরে এখানে আপনি নাফাজে ইচ্ছা করলে আপনি আপনার লগ ইন বা ইউজার অ্যান্ড পাসওয়ার্ড এখানে যদি ক্লিক করেন তাহলে আপনার ইকামা নাম্বার এবং আফসের পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে পারেন। অথবা যদি আপনি নাফাজ অ্যাপ্লিকেশনের মাধ্যমে করেন সেক্ষেত্রে আপনি আপনার ইকামা নাম্বারটি এখানে টাইপ করে দিবেন। টাইপ করার পরে এখানে লগ ইনে ক্লিক করুন। লগ ইনে ক্লিক করার পরে আপনার নাফাজে একটি চলে যাবে। সো আমি আমার নাফাজে যাচ্ছি একটু। নাফাজে এই কোডটি অ্যাকসেপ্ট করতে হবে, অ্যাকসেপ্ট। আমার কোডটি যেটা আসছিল 66। আমি এখান থেকে অ্যাপ্রুভ করে দিলাম। এখানে রিডাইরেক্ট এমন লেখা আসবে। তো এই রিডাইরেক্টে আপনি ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন আপনার টোটাল, মানে যত হিস্টোরি আছে এ যাবৎ আপনার পেড ভায়োলেশন, আনপেড ভায়োলেশন যত কিছু আছে সব কিছু কিন্তু এখানে আপনার ডিটেলস চলে আসবে। যত কিছু আছে সব কিছু ডিটেলস এখানে চলে আসবে। আপনারা ইচ্ছা করলে এইভাবেও চেক করে নিতে পারেন। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের উপকারী মনে হয় তাহলে ভিডিওটি আপনারা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন এবং নিত্য নতুন আপডেট পেতে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ